বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। নির্বাচন ঘিরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ও নোংরামির প্রতিবাদে এমন সিদ্ধান্ত সাবেক অধিনায়কের। ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে নির্বাচনে ফিক্সিং বন্ধ করার কথা জানান তিনি। বিসিবি নির্বাচন বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকলো দাবি তামিমের। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। জি আরিফুল ইসলাম রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, এই যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল, নানা রকম অভিযোগ আছে, গ্রহণযোগ্যতা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই গেল নির্বাচন নিয়ে, আপনার একটু মতামত জানতে চাই। না, অবশ্যই যখন আপনার আজকে 16 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন, তো তার মানে এটা এখানে বড় একটা প্রশ্নের জায়গা থেকে যায়, নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হবে। এবং তামিম যেটা বলেছেন যে আসলে একটা কালো দাগ পড়ে গেল, সেটাও আসলে অনেকটাই যৌক্তিক। আমি যেটা বলছিলাম যে নির্বাচনটা বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে গেল, কারণ স্পেশালি ক্লাব ক্যাটাগরির কথা যদি চিন্তা করেন, সেখানে 13 জন, মানে যে 16 জন আজকে করে দাঁড়িয়েছে তাদের মধ্যে 13 জনই ছিলেন ক্লাব ক্যাটাগরির। তো সেখানে ওই জায়গাটায় আসলে নির্বাচনটা এখন হয়ে গেছে অনেকটাই একতরফা। সেখানে আসলে এখন লড়াই আছেন 16 জনের মধ্যে থেকে 12 জনই নির্বাচিত হবে। তো আসলে এটা তো সেরকম নির্বাচন বলে কিছু হলো না। তো ডেফিনেটলি বড় একটা প্রশ্নের জায়গা আছে। এবং তামিম অনেকদিন থেকেই, এর আগেও প্রেস কনফারেন্সে বলেছেন, মিডিয়া যখন ফেস করেছেন, একাধিকবার তিনি অভিযোগ করেছেন যে সরকারের একটি অংশের হস্তক্ষেপ এখানে আছে। এবং আজকে তো অনেক কিছুই তিনি বলেছেন, যে নির্বাচনটাও আসলে একটা পাতানো নির্বাচনের মতো হচ্ছে, নির্বাচনটা ফিক্সিং এর মতো হচ্ছে। সো ডেফিনেটলি নির্বাচনটাকে ঘিরে এতদিন ধরে যে নানা রকম প্রশ্ন ছিল, গুঞ্জন ছিল, সেটা আরো আসলে জোরালো হলো আজকে। আচ্ছা, আগেও সরকারের হস্তক্ষেপ ছিল, বর্তমান সময়েও এই যে সরকারের হস্তক্ষেপ অভিযোগ করেছেন তামিম ইকবাল, আসলে পরিবর্তনটা তাহলে হলো কোথায়? পরিবর্তনটা হলো যে আসলে এবার এর আগেও বিসিবিতে সাজানো নির্বাচন হয়েছে, এবারটা আমরা ভিন্ন ধরনের একটা সাজানো নির্বাচন দেখতে পাচ্ছি। আগেরটা ছিল যে এর আগেই সবসময়, যেমন নাজমুল হোসেন পাপন যখন বিসিবি সভাপতি ছিলেন, তিনি 3বার বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন, টানা 3বার। কিন্তু মজার ব্যাপারটা ছিল যে 3বারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এবং বিসিবির নির্বাচন যখন ছিল, বিসিবির ডিরেক্টরদের যে নির্বাচনটা ছিল, সেখানেও আসলে 2-1টি পদে নির্বাচন হতো, সেটা অনেকটা আসলে লোক দেখানোর নির্বাচনের মতো ছিল, সেসব আমরা দেখেছি। এই সময়ে এসে যখন প্রত্যাশা ছিল যে আসলে সত্যিকার অর্থেই একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, তখন আসলে ওই যে সাজানো ছকের একটা নির্বাচন, সেটার একটা ভিন্ন রূপ আমরা দেখতে পেলাম। যেটা পাপন ভাইরা করতেন, সেটাই একটা ভিন্ন মোড়কে তারা উপস্থাপন করেছেন। এখানে আসলে যেখানে মানে সৌজন্যর কোনো ধার তারা ধারেননি। এবং গত কিছুদিন ধরে যে অভিযোগগুলো উঠছিল, সেগুলো আসলে ন্যাক্কারজনক ভাবেই ফুটে উঠছে এই নির্বাচনে। যেটা আমি বলছিলাম যে তারা এর আগে ছিল যে ক্লাব ক্রিকেট একটা সিন্ডিকেট গড়ে তারা তাদের ক্ষমতা কিংবা তাদের দাপটটা এখানে কুক্ষিগত করে রেখেছিলেন। আর এখন হলো যে যারা ক্ষমতায় আছেন, তারা ক্ষমতার চর্চাটা নগ্নভাবে করছেন, কাউকে হুমকি দিয়ে, কাউকে কৌশলে বাগে এনে, কাউকে নানান ভাবে নিজেদের হাতে রেখে তারা নিজেদের মতো করে করার চেষ্টা করেছেন, যারা আসলে ইভেন সমঝোতার প্রস্তাবও তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে নানা সময়। দেখুন, নির্বাচন যদি অবাধ এবং সুষ্ঠুভাবে করার ইচ্ছেই থাকতো, তাহলে তো সমঝোতার প্রস্তাব মানে এই প্রস্তাবটাই আসার কথা না। জাস্ট একটা ক্রীড়াঙ্গনের যারা অভিভাবক, যারা বিসিবিতে আছেন এবং যারা দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক, তাদের দায়িত্ব হলো সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা। একটু সংক্ষেপে জানাবেন যে আইসিসি বিষয়টা আসলে কিভাবে দেখবেন, বাংলাদেশের এই বিষয়গুলো আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতার ইস্যুতে? আইসিসির খুব বেশি এখানে হস্তক্ষেপ করার ব্যাপার নেই, বা আইসিসির এসব নিয়ে খুব মাথা ব্যথা নেই, কারণ আইসিসি সংগঠনটাও আসলে এই ব্যাপারগুলোতে তাদের কিছু নীতিমালা আছে, কিন্তু সেগুলোর এক্সারসাইজ তারা খুব বেশি করে না। যেটা ফিফা বা অন্যান্য বিশ্বের অন্যান্য ক্রীড়া ফেডারেশন গুলো, যেগুলো বৈশ্বিক সংস্থা, যেগুলো যতটা শক্তভাবে করে, আইসিসি তেমন ভাবে করে না। তো এখানে আইসিসি খুব বেশি কিছু করার নাই, এটা আসলে নৈতিকতার ব্যাপার। যারা দেশে ক্রিকেট চালাচ্ছেন, যারা জি, একেবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে এটি আসলে নৈতিকতার বিষয়। ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম রনি।